প্রিয় ভিউয়ার, যারা কফি মগ পেজে ডিজাইন করেন, যারা ক্লোজ ফ্রেম ডিজাইন করেন, বার্থডে গিফটের জন্য, বিয়ের গিফটের জন্য যারা ডিজাইন করে থাকেন, তাদের অবশ্যই ক্যালেন্ডার প্রয়োজন। তাই আজকে এই ভিডিওতে আমি 2026 সালের ক্যালেন্ডার প্রোভাইড করছি সম্পূর্ণ ফ্রিতে। তো সহকারে ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওর স্ক্রিনে 6টি সংখ্যার পাসওয়ার্ড শো হবে, পাসওয়ার্ড 6টি সুন্দর করে নোট করে নেবেন, নিয়ে আপনারা জিপ ফাইলটা আনজিপ করবেন। চলুন কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে ফটোশপে কাজ করবেন সম্পূর্ণ দেখে আসি প্রসেসগুলো। চলুন কম্পিউটার স্ক্রিনে। ওকে ভিউয়ার্স, এখন আমি চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা কিভাবে কাজ করব সেটা থেকে আসি। সর্বপ্রথম আমরা আমাদের ক্রোম ব্রাউজার ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আমরা একটা জিমেইল সিলেক্ট করব। জিমেইল সিলেক্ট করার পরে এখানে ইউটিউব সিলেক্ট করব। ইউটিউব সিলেক্ট করার পরে এখানে আমরা পিকচার টু ভিডি লিখতে পারি। এখানে আমরা পিকচার টু ভিডি লিখবো। এই যে আমাদের চ্যানেল এখানে আছে, দেখেন যে পিকচার টু ভিডি লিখলে এরকম একটা চ্যানেল আসবে আপনাদের সামনে। এরকম একটা চ্যানেল আসলে আপনারা এখান থেকে প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে যাওয়ার পরে এখানে দেখেন, এখানে ক্যালেন্ডার নামে একটা প্লে লিস্ট থাকবে। যেহেতু আমি এই ভিডিও ক্যালেন্ডারটা এখন আপলোড করি না, এই জন্য এখানে ক্যালেন্ডার নামে কোনো প্লে লিস্ট নাই। এখানে ক্যালেন্ডার নামে একটা প্লে লিস্ট যুক্ত হবে, আপনারা সেই প্লে লিস্টে ঢুকবেন। যারা মক ডিজাইন করেন, কপি মক পিএইচডি আমরা তো ফ্রিতে দিয়ে থাকি। এই যে মক ডিজাইন 2026, এখানে মক ডিজাইনের পিএইচডি ফ্রিতে দিয়ে আছে, দেখেন। এখানে ওইটাও একই প্রসেস থাকবে ডাউনলোড করার। এই ফোল্ডারে যাওয়ার পরে এই যে ডেসক্রিপশনে মোর অপশন, তারপরে যে ডাউনলোড লিংক, গুগল ড্রাইভের লিংক থাকবে, ঠিক আছে। এখানে ক্লিক করবেন, তারপরে ডাউনলোড অপশন আসবে। এই যে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোডে ক্লিক করবেন, আবার ডাউনলোড করতে হবে। এই যে আবার ডাউনলোড করতে হবে, এখানে একটা ক্লিক করবেন, করলে ডাউনলোড হয়ে যাবে। আমি এখন ডাউনলোড করতেছি না, যেহেতু এগুলো আমার আছে। এবার আমরা ওখান থেকে ডাউনলোড করার পরে আমাদের যে ফাইলে যুক্ত হবে, ওই ফাইলে ঢুকবো আমরা। আমাদের কারোর দেখা যায় ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড হয়, কেউ ডি ড্রাইভে ডাউনলোড করে, যে যেখানে ডাউনলোড করে সেখানে ওই ফাইলে যাবেন। যাওয়ার পরে এরকম জিপ ফাইলটা আসবে। এই জিপ ফাইলটা আসলে আপনারা এই জিপ ফাইলটা আনজিপ করতে হবে। যে 6টি সংখ্যার পাসওয়ার্ড স্ক্রিনে শো করবে, এটা সুন্দর মতো নোট করে রাখবেন। পাসওয়ার্ড যদি হারিয়ে যায় আপনারা জিপ ফাইল আনজিপ করতে পারবেন না। ওকে, জিপ ফাইলটা এরকম দেখাতেও পারে, আবার আপনাদের যেরকম সেট করা আছে সেরকমই দেখাবে। আমারটা এরকম করা, এজন্য আমারটা এরকমই আসে। আপনাদের হয়তো এরকম আসতে পারে, কি এরকম আসতে পারে। যেরকম আসুক, জিপ ফাইলটার উপরে, এই ফাইলটার উপরে প্রথমে লেফট বাটন দিয়ে সিলেক্ট করে তারপর রাইট বাটন চাপ দিবেন, স্ট্যাক হেয়ার আসবে। স্ট্যাক হেয়ারে ক্লিক করবেন, পাসওয়ার্ড চাইবে, 6টি সংখ্যার পাসওয়ার্ড চাইবে, এখানে 6টি সংখ্যার পাসওয়ার্ড দিবেন। ওকে, এখানে 6টি সংখ্যার পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে ওকেতে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। দেখেন 2026 সালের সব ক্যালেন্ডার আমার আনজিপ হয়েছে। এখন এটা আমি ফটোশপে নিয়ে কাজ করব, কিভাবে ডিজাইনের উপরে সিলেক্ট করব, ডিজাইনের উপরে কিভাবে দেব, সম্পূর্ণ প্রসেসটা চলুন দেখে আসি ফটোশপে গিয়ে। ওকে, এখন আমরা ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করার পরে আমার এখানে একটা প্লাগইন সফটওয়্যার ডাউনলোড করা, এটা হচ্ছে পারচেজ করে নেওয়া ইন্ডিয়া থেকে। এখান থেকে ক্যালেন্ডার ক্রিয়েট করা যায়, আবার এখান থেকে ডিজাইন কপি মক ডিজাইন অনেক কিছু করা যায়। এখানে অনেক কাজ আছে, এটা বিস্তারিত আমার এই চ্যানেলে ভিডিও পাবেন। যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, এখন আমরা ওই ক্যালেন্ডার ওপেন করব। ক্যালেন্ডার যে ফোল্ডারে আছে ওই ফোল্ডারে যাব, যে আমরা ক্যালেন্ডারটি ওপেন করব। আমি একটাই ওপেন করতেছি, এখানে 12টা আছে, 12 মাসের। আমি একটা ওপেন করতেছি, যে কোনো একটা ওপেন করলাম। দেখেন একটা ওপেন করলাম, পিএইচডি। এখানে সম্পূর্ণ আপনাদের কাজ করতে পারবেন, যেভাবে সিলেক্ট করা আছে এইভাবেও কাজ করতে পারেন। এই ক্যালেন্ডার যদি আমি যে কোনো একটা ডিজাইন ফ্রেমে নিতে চাই, তাহলে এখানে একটা ডিজাইন ফ্রেম ওপেন করতে হবে। ওকে, আমি আবার ওপেনে যাব, ফাইলে, তারপরে ওপেন। যাওয়ার পরে এখান থেকে আমি আমার যে কোনো একটা পিএইচডি ডিজাইন এখানে নিয়ে নিব। দেখেন আমি যদি এখান থেকে একটা পিএইচডি ডিজাইন নেই, সবটির ভিতরে আছে, আমি এটাই নিলাম। এটা ভিতরে নাই, এটা নিলাম। এই যে এই ডিজাইনটা আমি এখানে নিলাম। নেওয়ার পরে আমি এই ডিজাইনের উপরে কাজ করব না, তা আমি এটা এখানে বসাবো, এটা ডিলিট করে দিই। দেওয়ার পরে আমি আমার যে ডিজাইনগুলো দিয়ে থাকি তার অবশ্যই অপশন থাকে, সেখানে ক্যালেন্ডার দিয়ে থাকে। ওই ক্যালেন্ডারটা ঠিক এভাবে ডিলিট করে আপনারা যে মাসের দরকার সেই মাসে ক্যালেন্ডার নিয়ে আপনারা কাজ করতে পারবেন। ক্যালেন্ডারগুলো ডাউনলোড করে থুয়ে দেন, পরবর্তী আপনারা যদি ডিজাইনে কাজ করেন অবশ্যই আপনাদের কাজে লাগবে। চলুন এখন আমি এই ডিজাইনটা ওখানে নিয়ে আসবো। আমার এখানে দেখেন একটা জিনিস, দেখেন এখানে একটা লাভ দিয়ে আছে, হার্ট। এটা হচ্ছে আপনার যে তারিখে যার জন্মদিন কি বিয়ের ডেট, সেই তারিখে এটা দেওয়া থাকবে, তাই না। এখন এই যে দেখেন এখানে একটা গ্রুপ একটা ফোল্ডার আছে, ফোল্ডারে এখানে একটা এই যে চিহ্ন আছে, একটা ত্রিভুজ আছে, এখানে আমি ক্লিক করব। করার পরে পুরো পেজটা আমি খুলে যাবে। তখন আমি কি করব, আমি এই হার্টটা বন্ধ করে দেব। এই দেখেন এটা আমি বন্ধ করে দিলাম।
ওকে, এখন আমার যে তারিখে বার্থডে ডেট, আমি সেই তারিখে এখানে একটা হার্ট সেট করব, যেহেতু সেট করলে সেটা একটু সুন্দর দেখায়। আমরা শেপ টুলে ক্লিক করব, করার পরে এখানে আমরা শেপ একটা লাভ নিলাম, নেওয়ার পরে লাভটা নিয়ে এখানে টান দিয়ে বসাবো। টান দিয়ে বসানোর পরে ইন্টার দেব। ইন্টার দিয়ে আমরা এখানে যে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে এটার উপরে ডাবল ক্লিক করব, একটা রেড কালার দিয়ে দিব। রেড কালার দেওয়ার পরে আমরা মুভ টুল সিলেক্ট করব, করে এটা আমি আমি আবার এই যে শেপটা দিছি এই শেপটা সিলেক্ট করা অবস্থা আমি ট্রান্সফর্ম করব, করে একটু সরায়া বসাই দেব। ওকে, দেখেন সুন্দর করে এখন আমি ওখান থেকে সরিয়ে এখন 8 তারিখ দিয়ে দিছি। আপনারা যেভাবে পারেন এভাবে সিলেক্ট করতে পারেন। আবার দেখা যায় এটা যদি আমি ওই কিসের পরে নিয়ে যাবো, তাই না, এই উপরে গ্রুপটা সিলেক্ট করে নিচে ব্যাকগ্রাউন্ড সহ, ওই উপরে গ্রুপটা সিলেক্ট করে নিচে ব্যাকগ্রাউন্ড, এখানে শিট বাটন চাপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা ঠিক দেবো, সম্পূর্ণ লেয়ারটা মার্ক হয়ে যাবে। তখন আমি এখান থেকে কন্ট্রোল কি অ্যাডজাস্ট করে নিলাম। অ্যাডজাস্ট করে এখন আমি যে এখানে যে ডিজাইনটা নিয়েছি ডিজাইনের উপরে নিয়ে আসবো, তাই না। তাহলে কি করবো, এখান থেকে মুভ টুল সিলেক্ট থাকবে, মুভ করে নিয়ে আমি এটার উপরে যাবো, তারপরে এখানে ছেড়ে দেবো। দেখেন এখানে কিন্তু ক্যালেন্ডারটা বসে গেছে, তাই না। এখন এই ক্যালেন্ডারটা আমি ট্রান্সফর্ম করব। ক্যালেন্ডারটা আমি এই যে ক্যালেন্ডারে একটা লেয়ার ক্রিয়েট হবে, এই যে লেয়ারটা ক্রিয়েট হবে আমি ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করে এই যে ছোট করে আমি আমার মন মতো যেখানে বসালে সুন্দর হয় আমি সেখানে বসিয়ে দেবো। এই যে ওকে, দেখেন যে কোনো ডিজাইনের উপরে আপনারা এইভাবে বসাতে পারবেন, বসে সুন্দর নতুন কাজ করতে পারবেন। আর যদি এরকম ধরনের আরো সুন্দর সুন্দর ডিজাইন যারা নিতে চান আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে লাইক দিবেন। আর যারা মগ নেবেন, মগ প্রিন্ট করে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে ফোন দিয়ে সরাসরি একটা স্ক্রিনশট দিবেন ডিজাইন, আর বলবেন যে আমার এইভাবে করে দেন, জন্মদিন হোক, বিয়ের গিফটের হোক, আর নিজের শোপিসের জন্য হোক, যেটার জন্য আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে সেভাবে আমাদের সাথে কথা বলে সরাসরি কথা বলে বিস্তারিত জেনে আপনারা মগ নিতে পারেন। বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিয়ে থাকি। আর যারা কাস্টমাইজ যাচ্ছি বানাতে চান অনলাইন থেকে যে কোনো ডিজাইন স্ক্রিনশট দিয়ে আমাদের দিলে সেই ডিজাইনে আমরা যাচ্ছি বানিয়ে দিই। আর চাইলে আপনারা আমাদের কাছ থেকে ক্লাব যাচ্ছি যেগুলো আছে ওটি রেডিমেড অডিও নিতে পারেন। আমরা আমাদের চ্যানেলে যাচ্ছি ভিডিও আছে, ওখান থেকে দেখে আপনারা যাচ্ছি মগ প্রিন্ট এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন। ওকে গাইস, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।